আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সততা মিডিয়া ডাবলনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন হোসেনপুর উপজেলার গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক ইমরান হাসান মৃধা ভাই। পাশাপাশি তিনি জেলা পর্যায়ে যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা ওনার সাথে কথা বলবো, ওনার রাজনৈতিক বৃত্তান্ত আমরা কিছু জানবো, পাশাপাশি গণ অধিকার পরিষদে তিনি কি কারণে আসছেন সেই বিষয়গুলো আমরা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা 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 প্রথমে আপনার কাছে যেতে চাই। আমরা আপনার পরিচয়টা জানতে চাই, আসলে আপনার পরিচয়টা আমাদের কাছে তুলে ধরুন। আমি মোহাম্মদ ইমরান হাসান মীরা। আমি ম্যানেজমেন্ট সাবজেক্টে এমবিএ করেছি সরকারি গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ থেকে। আপনার বর্তমান অবস্থান কি, বর্তমানে কি করছেন? আমি এটা জব করছি। জি, আপনি গণ অধিকার পরিষদের বর্তমান হোসেনপুর উপজেলার আহ্বায়ক। গণ অধিকার হোসেনপুরে কিভাবে কাজ চালিয়ে যাচ্ছেন? গণ অধিকার পরিষদ হোসেনপুর উপজেলা, এই উপজেলায় আমাদের গণ অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, 4টি অঙ্গ সংগঠন: ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং পেশাজীবী অধিকার পরিষদ। তারা সাংগঠনিকভাবে প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ডে তাদের রাজনৈতিক প্রচার প্রচারণা করতেছে। গণ অধিকার পরিষদের 5টি ইউনিয়নে কমিটি দেওয়া হয়েছে আমাদের, ছাত্র অধিকারের কমিটি দেওয়া হচ্ছে, আর যুব অধিকার পরিষদের কমিটি প্রক্রিয়াধীন আছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এবং বিভিন্ন ইউনিয়নে কমিটি দেওয়ার কাজ চলমান আছে। আমরা সদ্যই আমাদের শ্রমিক অধিকার পরিষদ হোসেনপুর উপজেলা কমিটি গঠিত হয়েছে। ওনারা তাদের চেষ্টায় তাদের কার্যক্রমে তারাও ইউনিয়নে কমিটি দেওয়ার কাজ চলমান আছে। তদ্রুপ পেশাজীবী অধিকার পরিষদ কমিটি প্রক্রিয়াধীন আছে বিভিন্ন ইউনিয়নে। আপনি বলছেন যে সব কমিটি প্রায় গুছিয়ে এনেছেন হোসেনপুর উপজেলাতে। সার্বিকভাবে সারা বাংলাদেশে আপনাদের কমিটির অবস্থানটা কি? আমাদের আপনি ইতিমধ্যেই শুনেছেন গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দিবে। ওইখানে অলরেডি আমাদের 36টা আসনে প্রার্থী সিলেক্ট করা হয়েছে। আগামী সপ্তাহে বাকি আরো 100 প্রার্থী সিলেক্ট করা হবে। পর্যায়ক্রমে আমাদের 300টা আসনে ঘোষণা করা হবে। বাংলাদেশের প্রতিটি জেলায় এবং উপজেলায় আমাদের গণ অধিকার পরিষদের কমিটি আছে এবং তারা কাজ করে যাচ্ছে। আপনারা হয়তো বিভিন্ন মিডিয়াতে তা দেখে আসছেন। আমরা দেখছি যে হোসেনপুর এবং কিশোরগঞ্জ যে এক আসন, সেখান থেকে গণ অধিকার পরিষদের যিনি প্রাক প্রতীকে দাঁড়িয়েছেন, তার কিরকম হোসেনপুর, এবং আপনাদের যেহেতু হোসেনপুরে আপনি আহ্বায়ক, হোসেনপুরে তার কিরকম জনপ্রিয়তা আছে? আমরা যখন এই আমাদের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য, গণমাধ্যম সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটি, উনি ওনার নিজ যোগ্যতায় এবং গণ অধিকার পরিষদের কার্যক্রম সম্পর্কে জনগণকে ধারণা দিচ্ছে, সেই অর্থে তিনি বিভিন্ন ইউনিয়নে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমাদের হোসেনপুর তার ব্যতিক্রম না। হোসেনপুর আমরা অলরেডি শাহেদল, পন্ডি এবং আড়াইবাড়িয়াতে গণসংযোগ করেছি। আমরা আগামী সপ্তাহ থেকে আশা করছি ঝিনাই ইউনিয়ন, গোবিন্দপুর ইউনিয়ন এবং পৌরসভাতে আমাদের নির্বাচনী কার্যক্রম চালাবো। বিক্ষিপ্তভাবে আমরা নিজেরাই, আবু হানিফ ভাই ছাড়া আমরা নিজেরাই বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ওনার পক্ষে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। উনি সৎ, শিক্ষিত এবং আদর্শ রাজনীতির প্রতীক আবু হানিফ ভাই। যারা স্বচ্ছ রাজনীতি করতে পছন্দ করে, যারা স্বচ্ছ রাজনীতিবিদ, এবং এই দেশে আসলে ভালো রাজনীতিবিদের খুবই অভাব। আমরা সেই অর্থে আবু হানিফ ভাই এই অন্যান্য রাজনীতিবিদ থেকে ওনার সৎ চরিত্র, আদর্শ এবং শিক্ষার দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে। আশা করি আমরা এই আসনে আমরা ভালো কিছু করতে পারবো। আমরা জানি যে গণ অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা একটি দল। 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে যেই উত্থানটা হয়েছিল গণ অধিকার পরিষদের যিনি বর্তমান সভাপতি বিপি নূর,
তিনি এই দলটাকে প্রতিষ্ঠা করেছেন। আপনাদের দল একবার ভাঙা হয়েছে, আমরা যেটা বলি যে দল থেকে অনেকে ত্যাগ করে চলে গেছে অন্য দলে। আসলে এখন আপনারা আপনাদের অবস্থানটা কি, যখন যেহেতু দল দুইটা হয়ে গেছে আপনাদের মধ্যে? এখন এখন দল আপনি যখন ছিল তখন দুইটা ছিল, এখন আমরা দুইটা অংশ একত্রিত হয়েছে। আপনারা জানেন আমাদের ফারুক হাসান ভাই গতকালকে অ্যাক্সিডেন্ট করছেন, উনি সহ ওইখানে যারা ছিল সবাই আমরা এখন একত্রিত কাজ করতেছি। আমাদের গণ অধিকার পরিষদের 4টা ভিত্তি আছে। 4টা ভিত্তি হচ্ছে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ। এই 4টা ভিত্তির উপর আমরা সকলেই জোর দিচ্ছি এবং আমরা এখনো একতাবদ্ধভাবে আছি এবং আমরা একতাবদ্ধভাবে দলীয় পতাকার কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের একটা পরিকল্পনা আছে গণ অধিকার পরিষদের, সেটা হলো আমরা শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন, আমরা এদিকে মনোযোগী হবো ইনশাল্লাহ। আপনি যেহেতু বলছেন শিক্ষা, সামাজিক দিকে মূল্যায়ন, সেদিকে আপনি মনোযোগী হবেন। বর্তমান শিক্ষার যদি একটু যদি বলি, শিক্ষার দিকে বাংলাদেশের শিক্ষার এই বছর যে হার দেখলাম এসএসসিতে, সর্বনিম্ন বিগত 16-17 বছরের তুলনায়। গণ অধিকার পরিষদ যেহেতু যুবকদের, অধিকাংশ আপনাদের যুবকদের নিয়েই গঠিত হচ্ছে এবং হয়েছে, আমরা দেখছি। এই শিক্ষার মানটাকে আপনারা কিভাবে জাজ করবেন, কিভাবে আপনারা উন্নত করার চেষ্টা করবেন? আপনার এই বিগত সরকার আমলে শিক্ষাটা পুরোপুরি ভঙ্গুর হয়ে পড়ছিল। এখানে আপনারা জানেন নকল এবং অসৎ উপায়ে অনেক অবলম্বন করা হইতো, আর এখানে আসলে শিক্ষার কোনো পরিবেশই ছিল না। যা বর্তমান সরকার শিক্ষার সুন্দর পরিবেশ এবং স্বচ্ছ মূল্যায়ন, যার উপর ভিত্তি করে কিছুটা রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু মানের দিক দিয়ে উন্নতি হয়েছে।